আপনি কি কখনো ভেবেছেন এক গ্লাস কাঁচা খেজুরের রস আপনার জীবনের জন্য মারাত্মক হতে পারে? হঠাৎ জ্বর, মাথা ব্যথা, তারপর অচেতন, আর কয়েকদিনের মধ্যেই মৃত্যু। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব নিপা ভাইরাস আসলে কি, কোথা থেকে এই নিপা ভাইরাস আসে, কি খেলে এই নিপা ভাইরাস হয়, এর লক্ষণগুলো কী কী, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে নিজেকে আর আপনার পরিবারকে এই ভয়ঙ্কর ভাইরাস থেকে বাঁচাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের যে কোনো সময় কাজে লাগতে পারে। তাহলে প্রথমে আমরা জানব নিপা ভাইরাস কি। নিপা ভাইরাস হলো একটি অত্যন্ত মারাত্মক ভাইরাস যা পশু এবং মানুষ দুজনকেই আক্রান্ত করতে পারে। এই ভাইরাস প্রথম ধরা পড়েছিল 1999 সালে মালয়েশিয়াতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর মতে নিপা ভাইরাস আক্রান্ত হলে মৃত্যুর হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। এর আগে 2007 সালে ধরা পড়েছিল এই নিপা আমাদের এই বাংলায়। সেই বছর আক্রান্ত হয়েছিল 5 জন, আর মৃত্যু হয়েছিল প্রত্যেকেরই। তাছাড়াও 2001 সালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল মোটামুটি 66 জন বাংলায়, আর সেই সময় মৃত্যু হয়েছিল 45 জনের। মানে বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ জ্বর বা ভাইরাল ফিভার নয়। এটা এমন একটা ভাইরাস যাকে হালকাভাবে নিলে প্রাণ পর্যন্ত যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই নিপা ভাইরাস হচ্ছে কোথা থেকে? নিপা ভাইরাসের মূল উৎস হলো ফল খেকো বাদুড়, যাকে ইংরেজিতে বলা হয় ফ্রুট ব্যাট। এই বাদুড়ের শরীরে এই নিপা ভাইরাসটা থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, বাদুড় নিজে অসুস্থ হয় না। সমস্যা শুরু হয় তখনই যখন বাদুড়ের সংস্পর্শে আসা কোনো খাবার মানুষ খেয়ে ফেলে। তাহলে কি খেলে বা কিভাবে নিপা ভাইরাস হচ্ছে, এই অংশটা মন দিয়ে শুনবেন। সবচেয়ে বড় ঝুঁকি হলো কাঁচা খেজুরের রস। রাতে বাদুড় খেজুর গাছে বসে রস খায়, ওদের লালা বা মল খেজুরের রসের মধ্যে পড়ে যায়। সকালবেলা যদি সেই রস ফুটানো ছাড়া কাঁচা অবস্থায় মানুষ খেয়ে ফেলে, তাহলে নিপা ভাইরাস সরাসরি তার শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। এছাড়া নিপা ভাইরাস হতে পারে বাদুড় খাওয়া আত্মীয় ফল থেকে, বা সংক্রামিত মানুষের খুব কাছাকাছি থাকলে, অথবা সুরক্ষা ছাড়া রোগীর সেবা করলে সেক্ষেত্রেও এই নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে শীতকালে, অর্থাৎ বিশেষ করে খেজুরের রসের সময়, এই নিপা ভাইরাসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এই নিপা ভাইরাসের লক্ষণগুলো কী কী? নিপা ভাইরাসের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, শুরুর দিকে এটাকে সাধারণ জ্বর বলে মনে হয়। প্রথমে দেখা যায় জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি ভাব, কিন্তু কয়েকদিনের মধ্যে রোগটা মারাত্মক রূপ নিতে পারে। তখন দেখা যায় শ্বাস নিতে কষ্ট, অচেতন হয়ে যাওয়া, খিঁচুনি, মস্তিষ্কের সংক্রমণ, যাকে বলা হয় এনসিফ্যালিটিস। এই অবস্থায় দ্রুত চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই নিপা ভাইরাসের চিকিৎসা কী? সত্যিটা হলো, এই মুহূর্তে নিপা ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই, কোনো নির্দিষ্ট ভ্যাকসিন পর্যন্ত নেই। চিকিৎসা বলতে রোগীর অবস্থা সামলানো, যাকে বলা হয় সাপোর্টিভ ট্রিটমেন্ট, মানে আইসিইউতে রাখা, অক্সিজেন দেওয়া, জ্বর ও খিঁচুনি নিয়ন্ত্রণ করা। এই কারণেই প্রিভেনশনই হচ্ছে একমাত্র সেরা চিকিৎসা এই মুহূর্তে। এবারে নিজেকে প্রিভেনশন করবেন কিভাবে, অর্থাৎ এই নিপা ভাইরাস থেকে বাঁচার উপায় কি? কাঁচা খেজুরের রস একদমই খাবেন না, ফল খাওয়ার আগে ভালো করে ধুয়ে খাবেন, আতখেকো ফল একদমই খাবেন না, জ্বর হলে লুকাবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। একটু সচেতন থাকলেই এই মারাত্মক ভাইরাস থেকে নিজেকে বাঁচানো সম্ভব। নিপা ভাইরাস ভয়ের বিষয় ঠিকই, কিন্তু সচেতন থাকলে ভয়ের কিছু নেই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর এরকমই স্বাস্থ্য সচেতন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।